নমস্কার বন্ধুরা, স্বাগত ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি পুরনো ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে আমি কচুরলতিটাকে হালকা গরম জলে একটু সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার দুটো মাঝারি সাইজের আমি আলু ভাজার মতো করে কেটে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ রিফাইন তেল। এবারে আমি আলুর মধ্যে হালকা লবণ মাখিয়ে নিলাম। আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, কেননা কচুরলতিটাকে আমি সিদ্ধ করে রেখেছি, সেই জন্য আলুটাকেও আমি মোটামুটি ভালো মতনই ভেজে নেব। একটু লাল লাল করে আলুটাকে ভেজে নিতে হবে, কারণ কচুরলতি খুবই নরম, মশলার সাথে বেশিক্ষণ কষানো যাবে না, তাই আলুটাকে আগে থেকেই সিদ্ধ করে নিতে হবে। দেখুন, আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। ভালো মতন করেই আমি ভেজে নিলাম। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব এই তেলের মধ্যেই। ছোট ছোট চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম আর ভেজে নিলাম আমি হালকা করে। আলু ভাজা হয়ে গেল, চিংড়ি মাছও আমি ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। মশলাটা করতে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা আর রসুন বাটা। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসছে, লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো আদা বাটা, রসুন বাটা হাফ চামচ, মশলাটা প্রায় ভাজা ভাজা করে আসছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটা ভাজা ভাজা করতে হবে, পেঁয়াজ টমেটোটা যাতে হালকা লাল লাল করে ভাজা হয়ে যায়। এরপর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি, এরপর আমি পরপর মশলাগুলো দিয়ে দেবো। অনেকটাই নরম হয়ে এসছে। হাফ চামচ দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব 1 চামচের মতো লাল লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, সেজন্য আমি লাল লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম না। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দেব 1 ছোট চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে। যেহেতু কচুরলতি সেদ্ধ করা আছে, আলুটাও আমার ভাজা করা হয়ে গেছে, তাই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। কারণ আলু কচুরলতি দিয়ে বেশিক্ষণ আমি কষাতে পারবো না, সেজন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ভাজা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা। এখানে কিন্তু আমরা কোনো এক্সট্রা জল দেব না, মশলার থেকেই তেল যেটা ছাড়বে সেটাতেই মশলা কষানো হয়ে যাবে। এবার আমি আলুটা প্রায় সিদ্ধ হয়েছে, যেটা বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা হালকা ভাপানো কচুরলতিটা দিয়ে দিলাম।
মশলার সাথে বেশ ভালো করে হালকা হালকা হাতে মাখিয়ে নিতে হবে। বেশি আমি নাড়তে পারবো না, কারণ সিদ্ধ করা আছে কচুরলতিটা। আর অনেক সময় কচুরলতি রান্না করতে গিয়ে গলাটা হয়তো সামান্য কুটকুট করতে পারে, এর জন্য আমি হাফ কাটা একটা লেবুর রস দিয়ে দিলাম। এরপর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে বেশ মিশিয়ে নিতে হবে। মোটামুটি প্রায় রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খেতেও খুবই দুর্দান্ত হয় এই কচুরলতির রেসিপিটি। গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনারাও বাড়িতে করে দেখবেন আমি যেরকমভাবে করলাম। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে এই ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।